আজকে আমরা ইনশাআল্লাহ Oppo A17 এটা ডেড বুট রিপেয়ার করব। তো মোবাইলটা এখন ডেড মোডে আছে। তো এখানে বলে রাখা ভালো যে এই সেটটা অন্য এক টেকনিশিয়ান ভাই দেখছিল। তো তারপরে হচ্ছে সেকেন্ড হ্যান্ড মানে দ্বিতীয় হাত আমার কাছে আসছে। এটা কোনো সেন্স নাই। কাস্টমার যেরকমটা বলতেছে যে রানিং ফোন অফ হয়ে গেছে। বর্তমান সময়ে রানিং ফোন অফ হয়ে যাওয়া, রাতে মোবাইল রেখে ঘুমানো, সকালে চালু না হওয়া, এগুলো একটা কমন প্রবলেম হয়ে গেছে এখন। যাই হোক, যেহেতু মোবাইলটা চালু হয় না, তো আমরা হচ্ছে দেখব যে কোনো এম্পিয়ার টানে কিনা। তো এইখানে এম্পিয়ার 0 আছে, মাঝে মধ্যে 0.1 এম্পিয়ার টানতেছে। এইটুকুই শুধু 0.1 এরকমটা। তো এখানে আমরা এখন যেটা করব, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডের সেন্স কত আছে। এইখানে আমি হচ্ছে ভোল্টেজ 2.4 এবং এম্পিয়ার 2 তে রাখবো। তো এখানে দেখতেছেন এম্পিয়ার 2 তে রাখছি। তো এবার হচ্ছে বুট কেবল আমি কানেক্ট করে দিব। তো এইখানে বুট কেবল কানেক্ট করার পর দেখব যে আমাদের রিডিংটা কত আসে। তো এইখানে আমাদের রিডিংটা আমরা এখন পাওয়ার বাটন প্রেস করতেছি। রিডিংটা আমরা এখন দেখব। আমাদের পাওয়ার সাপ্লাই রিডিং এই জায়গায় 0.030, মাঝে মধ্যে 0.3, মানে এরকম একটা বাইরে করতেছে। কোনো প্রপার কোনো সেন্স এখানে আমরা পাইতেছি না। তো আমি বুট কেবলটা ডিসকানেক্ট করে নিব। তো আমরা এখন বুটটা ওপেন করে দেখব যে আসলে কি কি কাজ করা হয়েছে কিনা। তো এখানে যতটুকু বুঝতেছি যে এই জায়গায় আমাদের বটম সাইডের মাদারবোর্ডে যে হিটসিং আছে সেটা ইনটেক অবস্থায় আছে, খোলা হয় নাই। এখন আমরা সিপিইউর সাইডে তথা টপ সাইডে দেখব যে আমাদের কি কি করা হয়েছে। এখানে ক্যামেরাগুলো আমি ডিসকানেক্ট করে নিতেছি। তো ক্যামেরাগুলো সাইডে রেখে তারপর হচ্ছে আমরা টপ সাইডে দেখব, তথা যে পাশে সিপিইউ এবং ইএমএমসি আছে সেই পাশটা। তো এইখানে দেখেন যে আমাদের বিপিএইচ যে হচ্ছে আইসির সেকশনটা, সেটাতে কাজ করা হয়েছে। আদারওয়াইজ অন্য কোনো সাইডে কোনো কাজ করা হয় নাই। তবে এই জায়গায় একটা ক্র্যাকের মতো আছে দেখেন বোর্ডে, তার মানে বোর্ডটা আসার খাইছিল, বুঝাই যাইতেছে যে হচ্ছে বটম সাইডে যে হিটসিংটা পাওয়ার আইসির উপরে, সেই হিটসিংটা করলাম দেখেন এই জায়গায় টাল হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। বোঝা যাইতেছিল ফোনটা আসার কিংবা কোনো প্রেসার খাইছে। যাই হোক, যেহেতু এইখানে কাজ করছে, দেখেন এইখানে হচ্ছে গ্রাউন্ডের পাশ এবং আইসির পাশ থেকে অনেক লাইন উঠে গেছে। হিটসিং ওঠানোর সময় আমাদেরকে খেয়াল রেখে কাজ করতে হবে যাতে কোনো লাইন না ওঠে। তো যেই ভাই কাজ করছে দেখেন সেগুলো আমি জায়গায় উঠাই ফেলছি অনেকটা। তো আমরা ব্যাটারি ভোল্টেজটা মাপবো যে আমাদের ব্যাটারিটা ঠিক আছে কিনা। যদিও মাপার কোনো প্রয়োজনই নেই, কারণ আমাদের বোর্ডেই সমস্যা। আমরা দেখছি 3.9 আছে, আমাদের ব্যাটারিও ঠিক আছে। এখন আমরা দেখব আমাদের বি বেট লাইনে কোনো শর্ট আছে কিনা। তো এইখানে দেখেন আমাদের বি বেট লাইনে কোনো শর্ট নাই। আমরা এখন বি বেট লাইনে জিআর দেখব। তো জিআর ভ্যালু পজিটিভে দেখেন 0.6 সামথিং আছে। আর হচ্ছে আমাদের নেগেটিভ লাইনটা বি বেটে একদম 0.0, তার মানে আমাদের কোল টেস্টিংও ঠিক আছে। এইবার আমরা চলে আসছি প্র্যাগম্যাফিক্সে। এটা হচ্ছে প্রাইভেট মেন্টর আপনার
যদি কেউ ইউজ করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন চাইলে। তো এই হলো আমাদের ফুল বোর্ডটা, মাদারবোর্ড। এটা হলো আমাদের টপ সাইড আর এটা হলো আমাদের বটম সাইড। তো আমাদের এই টপ সাইডেই কলম কাজ করা হয়েছে এই বিপিএইচ সেকশনে। তো আমরা হচ্ছে বিপিএইচ সেকশনে চলে আসলাম এখন। এই হলো আমাদের বিপিএইচ লাইন, টোটাল এরিয়াটা এটা, এই লাইনটাতে কাজ করা হয়েছে। আমরা এখানেই আগে ভালো করে গাড়িটা দেখব যে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না পাই তাহলে আমরা পাওয়ার আইসি দেন সিপিইউ সেকশন ধীরে ধীরে আগাবো। তো এইখানে আমি মিটারটা হচ্ছে সানশাইন সিলেক্ট করে নিলাম, কারণ আমার ব্যক্তিগত মিটারটাও সানশাইন কোম্পানির। তো এইখানে দেখেন বিপিএইচ ভ্যালু 0.3 সামথিং আছে। এটা আপনারা মনে রাখেন, আমার এই আইসি লেকের এই দুইটা লাইনে 0.3 সামথিং, মানে 0.396, এই তো 0.3 সামথিং থাকবে। এটা খেয়াল রাখবেন ভালো করে। তো আমি আর এই বিপিএইচ আইসির এই লাইন দুইটা আমি মাপবো যে আমাদেরকে ভ্যালু ঠিক আছে কিনা। তো দেখেন আমার এখানে ভ্যালু 0 হয়ে যেতেছে, তার মানে আমাদের এই জায়গায় জিআর ভ্যালুটা ঠিক নেই। তো এই দুইটা ক্যাপাসিটার টাচ করে আমার এই আইসির লাইনটা অপর পাশে মাঝখানে দুইটা লাইনের সাথে অ্যাটাচ হয়েছে। এই জায়গায় ভোল্টেজটারে বুস্ট করা হয়েছে কয়েলের মাধ্যমে এবং ক্যাপাসিটারের মাধ্যমে। তো আমি এই দুইটা ক্যাপাসিটার প্রথমে রিমুভ করে দেখব যে আমাদের আইসির জিআরটা ঠিক আছে কিনা। তো এখানে বলে রাখা ভালো, আমরা কলম দেখছি যে আমাদের এই জায়গায় বিপিএইচ আইসির এইখানে দুইটা লাইনে 0.3 সামথিং থাকবে জিআর ভ্যালু। তো এই দুইটা ক্যাপাসিটার আমরা রিমুভ করব। তো দুইটা ক্যাপাসিটার রিমুভ করার পরে আমরা ধাপে ধাপে সামনের দিকে আগাবো, দেখবো আমাদের জিআর ভ্যালুটা ঠিক আছে কিনা। হালকা করে একটু পেস্ট নিয়ে নিলাম। তো এখন আমি একটা একটা করে দুইটা ক্যাপাসিটারই মাদারবোর্ড থেকে রিমুভ করে দিব। তারপরে আমার আইসিটা আমি জিআর মাপবো ঠিক হয় কিনা। তো প্রথমে আমি এই ক্যাপাসিটারটা রিমুভ করতেছি, যেটা আপনারা দেখতেছেন। তো মাদারবোর্ডে এইখানে আমি আমার পাওয়ার সাপ্লাইয়ের যে হিট এবং ইয়ার দুইটাই কমাই দিছি, কারণ হলো যেহেতু হিটসিং উঠানোর সময় আরেক ভাই আমার লাইনে অনেক উঠাই ফেলছে, লাইনেও উঠে গেছে গ্রাউন্ড থেকে ভালোই বেশখানি। এই জন্য অল্প হিটে আমি কাজ করতেছি, যাতে করে মাদারবোর্ডের ভিতরে যে আমার ওয়্যার আছে, লাইন আছে, সেগুলা ড্যামেজ না হয়। তো আমি ইতিমধ্যে একটা ক্যাপাসিটার রিমুভ করে ফেলছি, এবার দ্বিতীয় ক্যাপাসিটারটা আমি রিমুভ করে ফেলবো। তো আমি একে একে দুইটা ক্যাপাসিটার রিমুভ করে ফেলছি। এখন আমরা দেখবো আমাদের জিআর ভ্যালু ঠিক আছে। দেখেন এই জায়গায় আমাদের 3 সামথিং ছিল, এই জায়গায় একদম 0.3 সামথিং ছিল, আমাদের এখন 0.285, মানে 0.3-র কাছাকাছি। তো আমাদের জিআর ভ্যালু যেহেতু আইসি ঠিক আছে, এবার হচ্ছে আমরা দেখবো আমাদের দুইটা ক্যাপাসিটারই যে কোনো একটা কিংবা দুইটাই শর্ট ছিল। তো এইখানে দেখেন আমাদের এই ক্যাপাসিটারটা করলাম শর্ট দেখাচ্ছে। তো এই ক্যাপাসিটারটা শর্ট হওয়ার কারণেই হচ্ছে আমাদের বিপিএস আইসিতে জিআর ভ্যালুটা আমরা একুরেট পাইনি। তো আমি অন্য একটা মাদারবোর্ড থেকে ক্যাপাসিটার উঠায় এই জায়গায় লাগাই দিব। যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা শর্ট ছিল, এটা আমি দূরে রাখলাম, আর যেটা ভালো এটা লাগাই দিব। আর হচ্ছে অন্য মাদারবোর্ড থেকে আরেকটা ক্যাপাসিটার আমি এই জায়গায় লাগাই দিব কিংবা ইনস্টল করে দিব। এই জন্য এই জায়গায় যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো এই বিপিএইচ সেক্টরটা, যে লাইনটা আমরা কাজ করলাম, যেহেতু এটা এই জায়গায় পাওয়ারকে বুস্ট করা হয়েছে কয়েলের মাধ্যমে, ক্যাপাসিটারের মাধ্যমে, সেই জন্য ক্যাপাসিটারটা লাগানো খুবই ইম্পর্টেন্ট। তো এইখানে ক্যাপাসিটার দুইটার ভিতরে একটা না লাগালেও চলতো, কিংবা দুটোটা না লাগালেও চলতো,
কিন্তু আমাদের বিপিএস ভোল্টেজে কিংবা বিপিএস পাওয়ারে অনেক সমস্যা হইতে পারত। সেজন্য আমি অন্য একটা মাদারবোর্ড থেকে ক্যাপাসিটার একটা খুলে এখানে ইনস্টল করে দিব। এই হলো আমাদের সেই ক্যাপাসিটার। তো আমি যে ক্যাপাসিটারটা এই জায়গায় ইনস্টল করব সেই ক্যাপাসিটারটাও আমি এখানে মাপবো যে আমাদের শর্ট আছে কিনা। কারণ অনেক সময় হইতে পারে এরকম যে ওই ক্যাপাসিটার যেটা আপনি লাগালেন সেটাও শর্ট থাকতে পারে। কারণ সরিষার ভিতরে যদি ভূত থাকে তাহলে আপনি ভূত তাড়াবেন কিভাবে। তো এই জন্য আমি ওইটাও মাপলাম, ওইটা ঠিক আছে যেটা আমি লাগাইলাম অন্য বোর্ড থেকে নিয়ে। দুইটা ক্যাপাসিটারই আমি ইনস্টল করে দিছি মাদারবোর্ডে। এবার হচ্ছে আমাদের চেকিং এর পালা। আমাদের কোল্ড টেস্টিং এর মাধ্যমে আমাদের পাওয়ার আইসি কিংবা পিপিএইচ পাওয়ার আইসির হচ্ছে আমরা জিআর ভ্যালু দেখছিলাম ঠিক আছে। এবার হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল চেকিং এর পালা। যে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের ফোনের লোগো চলে আসছে। তো এখন আমরা দেখব আমাদের এই জায়গায় চার্জারে দেখেন 0.3 এম্পিয়ার এবং এই জায়গায় লোগো চলে আসছে। এম্পিয়ারটা আস্তে আস্তে বাড়বে। এই দেখেন 1.67 এরকম এম্পিয়ার টানতেছে। তার মানে আমাদের 1.78 খুব সুন্দর এম্পিয়ার টানতেছে। তার মানে আমাদের কাজটা আলহামদুলিল্লাহ সাকসেস। তো এইখানে যেটা জরুরি সেটা হলো ধাপে ধাপে আমাদের কাজ করা। হুট করে অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাই অনেক কিছু কাজ না বুঝেই করে ফেলে, মাঝখান থেকে ওই মোবাইলের বুটটা একদম মারা যায়। দেখা যায় যে আলটিমেটলি কাস্টমারই ক্ষতিগ্রস্ত হইল। কিন্তু কাস্টমার তো বুঝবে না কিসের জন্য হইল। সেই জন্য আমরা যখন কাজ করব একটু বুঝে শুনে ইনশাল্লাহ কাজ করব।